এই কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পছন্দের পতাকা নিয়ে কলেজের ভিতর ঢুকবে, এতে কার সমস্যা? যারা ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, যারা ঢুকতে দিলেন না পুলিশের সহযোগিতায়, তাদের হাতে তাদের নির্দিষ্ট রাজনৈতিক দলেরই পতাকা রয়েছে। তাহলে কি এটা বকলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কলেজের ভিতরে তৃণমূল ছাত্র পরিষদ ব্যতীত আর অন্য কেউ ঢুকবে না? আমাদের যা স্ট্রেংথ ছিল, আমরা যদি চাইতাম ওই মানে যে গেট গুড়িয়ে ওর পিছন যারা রয়েছে তাদেরকে সরিয়ে আমরা ভিতরে ঢুকতে পারতাম, কিন্তু আমরা তো তৃণমূল ছাত্র পরিষদের মতো বাবা কাকা জ্যাঠাদের পলিটিক্স করি না, আমরা ছাত্রদের রাজনীতি করি। এখন ভিতরে কলেজে পরীক্ষা চলছে, ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দিতে এসছে, আমরা সেটা ডিস্টার্ব করবো না বলে ঢুকিনি। তৃণমূলকে এটা বোঝানোর ভারতের ছাত্র ফেডারেশন তৈরি রয়েছে। এরপরে ইলেকশনের সময় যদি তাদের মনে হয় তারা একই রকমভাবে আমাদের বাধা দেবে, আমরা কিন্তু আর যে কায়দায় আজকে মিছিল করেছি সেই কায়দায় মিছিল করবো। স্বপনকলের ঘটনাটা তো কি হঠাৎ করে ঘটনা নয়। স্বপনকলে এই কলেজের ছাত্রছাত্রী যেরকম ভিতরে ছেলেমেয়েরা পড়াশোনা দিচ্ছে, যারা পরীক্ষা দিচ্ছে, স্বপনকলেও তো ওরকম করে পরীক্ষা দেওয়ার কথা ছিল, পড়াশোনা করার কথা ছিল। কিন্তু স্বপনকলে কি শুধুমাত্র SFI এর সদস্য হওয়ার অপরাধে পিটিয়ে যারা খুন করেছিলেন তাদের কারু এখনো পর্যন্ত সাজা হয়নি। তারা ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ নির্বাচনে লড়ছেন, নির্বাচনে জিতছেন। আমরা চাইবো যারা এই কলেজের ছাত্রছাত্রী তারা যেন স্বপনকলেকে না ভুলে, কারণ স্বপনকলে ওদের একজন, স্বপনকলে ওদের পড়াশোনার অধিকারের জন্য, পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাওয়ার অধিকারের জন্য লড়াই করেছে এবং খুন হয়েছে। আমরা চাইবো পরীক্ষা হোক, বৃষ্টি হোক, বাদল হোক, জল ঝড় যাই হোক, স্বপনকলেকে যেন সাধারণ ছাত্রছাত্রীরা না ভুলে। চাইলেই ঢুকতে পারতাম, কিন্তু এখন পরীক্ষা চলছে, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। প্রচুর গরিব পরিবারের ছেলেমেয়েরা অনেক কষ্ট করে পরীক্ষা দিচ্ছেন। আমরা চাইবো কলেজে সুস্থ সংস্কৃতি, পড়াশোনার সংস্কৃতি সেটা বজায় থাকে। আগামী দিনে তিলোত্তমার বিচার চেয়ে আমরা রাস্তায় রয়েছি এবং একথা আমরা স্পষ্ট করে বলছি, যারা তিলোত্তমাকে খুন করেছিলেন এবং যারা স্বপনকলেকে খুন করেছেন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা স্বপনকলেকে খুন করেছেন তারাই পরবর্তীকালে তিলোত্তমাকে খুন করেছেন। আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে।